বা এটা কথার কথা না। জান্নাত জাহান্নাম জিনিসটা গল্প গুজবের ইস্যু না, সিরিয়াস ইস্যু। হয় জান্নাত নয় জাহান্নাম। আমার সারা জীবন ব্যবসা বাণিজ্য হলো না, ক্যারিয়ার হলো না, চাকরি হলো না। আমি একটা কথা সবসময় বলি, প্রবাসীদের মসজিদগুলোতে বিশেষ করে প্রবাসীদেরকে একটা কথা কমন শুনতে হয়, সেটা হলো তোর পরে বিদেশ যায় তোর চেয়ে বেশি জমি জমা কিনছে কেমনে, তুই কি করলি? হ্যাঁ, একই কথা মায়ের, একই কথা বাপের, বন্ধু বান্ধবের, বউয়ের, সবার একই কথা। তোর লগে একসাথে গেছে, যা 20,000 টাকা পরিশোধ করছে, দেনা দায় পরিশোধ করছে, এলাকার জমি জমা সব কিনা ভরাই ফেলতেছে, বাজারে দোকান নিছে, শুনছি ঢাকাও ফ্ল্যাট বুকিং দিছে। আর তুই কি করস? তোর সাথে একসাথে গেছে, প্রতি বছর একবার করে আসে, তুই 3 বছর আসতে পারস না, তোর টাকা হয় না, কি করলি তুই? এই কথাগুলো খুব বেশি শোনা লাগে না আপনাদের? এটা কেন হয়? ওই যে বললাম, পুরা ফ্যামিলিকে টাকা দিবেন, এটা তার মাথা ঢুকাইছেন, আপনার মাথাও পোক ঢুকছে, তার মাথাও পোক ঢুকাইছেন। সেও মনে করে টাকা দিতে পারলেই ছেলে আমার সাকসেস, ছেলে আমার সততার পথে থাকতে পারলেই সাকসেস, এটা তার মাথায় ঢুকে নাই, আপনার মাথায়ও সেটা নাই। এই জন্য সেও সুখে নাই, আপনিও সুখে নেই, না সে সুখে আছে না আপনার সুখে আছে। তো এই জন্য ভাই, দৃষ্টিভঙ্গিটাকে বদলানোর চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমরা এই প্রবাস জীবনে যতদিন থাকবো, আল্লাহর আদেশ নিষেধ মেনে পরিপূর্ণ এবং খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করব। আমার জীবন চলে যাবে, ফজর নামাজ মিস হবে না জামাতের সাথে, রাতে আমি ওইভাবে শোবো, ওইভাবে ঘুমাবো, আমার ফেসবুক টিপাটিপি বা ইউটিউব টিপাটিপি করে গিয়ে আমার ফজর নষ্ট হতে দেবো না। যে চাকরি করতে গেলে আমার নামাজই হয় না, ইবাদতই হয় না, চাকরি আমি করবো না। এখানে আপনাদের জন্য কত সহজ ভাই, যারা ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশগুলোতে চাকরি করে, শতকরা কত % মানুষ হালাল চাকরি করতে পারে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। অফিসে ছেলে মেয়ে যে মিক্সিং যে পরিমাণ হয়, চাইলেও নিজেকে বাঁচাতে পারে না। মিউজিক ছাড়া মাথা ঘোরানোর কোনো জায়গা নাই, সব জায়গায়, টয়লেটের ভিতরে মিউজিক, এমন অবস্থা। জিন্দিগিটা মিউজিকের ভিতরে গড়ে ওঠে। এমনি নামাজি মানুষ ভালো চলতে চায়, কিন্তু আপনারা এখানে সৌদি আরবে মাশাআল্লাহ আল্লাহ কত ভালো রাখছে বলে, কোন তুলনা হয়? হাজারটা দুঃখ হয়তো আপনার থাকতে পারে, কিন্তু আপনি এখানে উপার্জন করতে গিয়ে ভেজাল পৃথিবীর যে কোনো দেশের তুলনায় সবচেয়ে কম ভেজাল ছাড়া তো পৃথিবী কোথাও নাই। কিন্তু অন্য দেশের সাথে কম্পেয়ার করলে আল্লাহ আপনাকে জান্নাতে রাখছেন এখনো, এই নিয়ে আমাদের শুকর আদায় করবেন। আমাদের ভাইরা যারা রেস্টুরেন্টে, এখানে যে ভাইয়ের রেস্টুরেন্ট আছে, আরো অনেকে রেস্টুরেন্টের সাথে এখানে ইনভলভ আছেন মাশাআল্লাহ। ইউরোপ আমেরিকাতে রেস্টুরেন্ট মানে কি? বার, মদের বোতল থাকতেই হবে, হ্যাঁ, হারাম থাকতেই হবে। তো আল্লাহ তাআলা তো আমাদেরকে সেফ রাখছেন, তাই না? এখন বাকিটুকু নামাজের ব্যাপারে গুরুত্ব আরোপ করা, হালাল হারাম মেনটেন করা, পরিবারের হক আদায় করা, কারোর হক নষ্ট না করা, আল্লাহকে ভয় করে চলা, বাস। পরিবারের সদস্য সবাইকে এভাবে গড়ে তুলতে পারি, দুনিয়াটা জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিক। রাত হইছে, আমরা আর লম্বা করলাম না। দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাই, টাকা নয়, ঈমান আমলই মানুষকে সুখী করে, ঠিক আছে না ইনশাআল্লাহ? জাযাকাল্লাহ খাইর। এটা পরিবারের সদস্যদেরকে বোঝাতে হবে। এখন কিভাবে বোঝাবেন? আগে নিজের দিনটা বুঝেন, আপনি দিনটা বুঝলে তাদেরকে বোঝানো সহজ হবে। একটু কোরআনটা বুঝে পড়েন, হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে পড়েন। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে যদি এরকম বুঝে দিনটাকে মানতে পারেন, মুসলমান বাই চান্স না হয়ে মুসলমান বাই চয়েস যদি হতে পারে, কোরআনটা একটু অর্থ সহকারে বুঝে পড়েন। একজনকে যতটা নিঃস্বার্থভাবে ভালোবাসেন, মানুষ হিসাবে টুকটাক একসাথে থাকতে গেলে ঝামেলা হয়, কিন্তু আপনার সাথে আপনার ওয়াইফের যে পরিমাণ হয়, আপনার মা বাপের মধ্যে এতটা হয় নাই। এটা হলো বাস্তবতা। তাহলে কি দাঁড়ালো? যে টাকা পয়সার জন্য এত কিছু করছি আমরা, হালাল হারাম বাজ বিচারও করছি না অনেকে, সে টাকা পয়সা আসলে কামাই করছি কেন? নিজের জন্য না, ফ্যামিলির সুখের জন্য। আর ফ্যামিলির সুখটা আলটিমেটলি টাকা পয়সা কামাই করার পরও হচ্ছে না। এটা হলো ফ্যাক্ট, এটা হলো বাস্তবতা। তাহলে কি করতে হবে? ফ্যামিলিকে নিজে সহ নিজে পরিপূর্ণ ফ্যামিলির সমস্ত সদস্যরা সবাই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ, মাথা থেকে পা, পুরো জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থাপন করে দিতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন মরণ সব আল্লাহর জন্য। এই মেন্টালিটি যদি আমার পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে আমি দিতে পারি, তাদেরকে যদি দিন বোঝাতে পারি,
তাদের সবাইকে যদি আল্লাহর আব্দ বা গোলাম বানাতে পারি, তাহলে আমরা টাকা পয়সা কামাইতে পারি আর না পারি, আমরা হ্যাপি হয়ে যাবো ইনশাআল্লাহ। মানসিকভাবে সুখ এবং শান্তি জিনিসটা হয়ে যাবে। তো ওই জায়গাটাতে আমাদের ফোকাস থাকা দরকার, বিশেষভাবে মনোযোগ থাকা দরকার, যে আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে আমরা আল্লাহওয়ালা হব, খাঁটি মুসলিম হব, প্রত্যেকটা হালাল হারাম আমরা মেনটেন করে চলব। আমরা যদি এই জীবন দর্শন যেটা ইসলাম আমাদেরকে দিয়েছে, এটা যদি আমরা ধরে রাখতে পারি, তা এর পাশাপাশি আমি যদি উপার্জন করি, তাহলে সেটা হবে সোনার উপর সোহাগা, স্বর্ণের উপরে সোহাগা হয়ে যাবে, ভালোর উপরে ডাবল ভালো হয়ে যাবে, যদি আমরা এই দুইটাকে অ্যাড করতে পারি বা মেশাতে পারি। এখন আমাদের বেশিরভাগ মানুষই ওই যে নামাজ পড়ার সময় নেই। কেন? কারণ আমার আসলে অনেক বেশি ডিউটির চাপ, অনেক বেশি কাজের চাপ। তাহলে ব্যাপারটা এরকম হয়ে গেল যে পরীক্ষার চিন্তায় পড়ালেখার টাইম নেই। আমি যে সুখ শান্তির জন্য এত কষ্ট করছি, এত পরিশ্রম করছি, সেই সুখ শান্তিটা আমার অর্জন হবে তখন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি পরিপূর্ণ করতে পারবো আমরা। আমার নামাজ ঠিক রেখে ব্যবসা হলে আলহামদুলিল্লাহ, না হলে আরো জোর আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলার নির্দেশ মেনে যদি আমি চাকরি করতে পারি আলহামদুলিল্লাহ, না পারলে আরো জোর আলহামদুলিল্লাহ, কিচ্ছু আসা যায় না। এই যদি হয় মেন্টালিটি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানসিক শান্তি দিবেন। আর ইমানদারের আসল অনন্তকালের যে যাত্রা, সে পারলৌকিক যাত্রা, ইমানদার মূলত সাকসেস হবেন, সফল হবেন। একজন মানুষ সফল হবেন যখন তিনি তার আল্লাহর সাথে সম্পর্কটাকে ভালো করবেন। এই জন্য ভাই, দেশে থাকেন আর প্রবাসে থাকেন, জীবনটা বরফের মতো গলে শেষ হয়ে যাবে এবং শেষ হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট যেহেতু জীবনটা বরফের মতো গলে শেষ হয়ে যাচ্ছে, সো এই জীবনটাকে আল্লাহর আদেশ নিষেধের মধ্যে কাটাবার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। ঠিক আছে না? সবাই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ নিজেরা নিজের জীবনকে গঠন করবার জন্য, সাজাবার জন্য, এবং হালাল হারাম মেনটেন করে চলবো। অনেক ভাইরা আছেন হালাল হারাম মেনটেন করেন না, প্রবাস জীবনে বিশেষ করে মক্কা মদিনার দেশে, হারামাইনের দেশে থেকেও অনেক সময় এগুলো মেনটেন হয় না। এটা দুর্ভাগ্যজনক। ভাই বসে কথা শুনে, আপনি মোবাইল ধরে রাখলে কথা শুনুন কেমনে?